নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর বারাসাতে প্রশাসনিক অচলাবস্থা। মঙ্গলবার চরম উত্তেজনা বারাসাত পুরসভায়। বেহাল নাগরিক পরিষেবার অভিযোগে ফের চেয়ারম্যানের দপ্তরের সামনে বিক্ষোভ। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন চেয়ারম্যানের কাছে। অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ঠিকমতো কাজ করছেন না। এদিন পুরসভায় শুধুমাত্র উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল মুখার্জি এবং ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। অবশ্য তারা এই দুজনেই এই অভিযোগ মেনে নিয়েছেন। সমন্বয়ের অভাবে পুরসভার কাজ কার্যত ব্যাহত হচ্ছে বলে জানান পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, বর্তমান বারাসাত পুরসভার যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি, বর্তমানে কি অবস্থা, কি কি অভিযোগ উঠেছে? দেখো, বারাসাত পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন আজকে বিজেপি কর্মী সমর্থকেরা এবং কিছু সাধারণ মানুষও। তাদের দাবি ছিল যে বেহাল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বেহাল পৌরসভার ব্যবস্থা, এমনকি কিছু কিছু জায়গায় ময়লা জমে পড়ে রয়েছে, সেগুলো সরানো হচ্ছে না। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, যে সমস্ত রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, সেই সমস্ত রাস্তার বেহাল দশা, এইসব একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু আজকে একেবারে চেয়ারম্যানের ঘরের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেয়। সেই সময় কিন্তু পৌরসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই। তারা কিন্তু সমস্ত কথা একেবারে কার্যত মেনে নেন তারা, এবং তারা কিন্তু যেটা বলেন সেটা হলো যে সমস্ত কাউন্সিলররা, অনেকেই কাউন্সিলর ভয়ভীতির মধ্যে রয়েছেন, তারা বাইরে বেরোতে পারছেন না, সেই কারণে এই দশা পৌরসভার। এই দশা যদি চলতে থাকে, তাই ক্ষেত্রে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বলেন যে 15 দিনের মধ্যে যদি সুষ্ঠুভাবে পৌরসভা তাদের এলাকার সমস্যাগুলো, যে সমস্ত পৌরসভা এলাকায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান না করেন, তাহলে 15 দিন পরে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পরেও নামবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এর ফলে কিন্তু একেবারে পৌরসভার মধ্যে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়। এক দফায় দফায় পৌরসভার পৌর প্রধানের ঘরে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং ঘরের মধ্যে গিয়ে কার্যত 5 জনের সদস্য ঢুকে যায় ঘরের মধ্যে, এবং তারা কিন্তু স্মারকলিপি জমা দেয়। সেই স্মারকলিপিতে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল পৌরসভায় কি কি অব্যবস্থা রয়েছে পৌর পরিচালনা করার, কারণ একাধিক জায়গায় ময়লা পড়ে রয়েছে, রাস্তার খারাপ দশা, একাধিক প্রশ্ন তারা কিন্তু তুলে ধরেছেন পৌর প্রধানের কাছে, এবং পৌর প্রধান কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। এবং তারা কিন্তু পৌর প্রধানের সাথে সাথে কিন্তু সেই খবর কিন্তু যে সমস্ত ওয়ার্ডের যারা কাজ করে পৌরসভা তাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবং তিনি কিন্তু যেটা আমাদের সাংবাদিকদের মুখোমুখি বলেছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান করবেন তিনি। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। রাজ্যে পালাবদলের পর বারাসাতে প্রশাসনিক অচলাবস্থা। মঙ্গলবার চরম উত্তেজনা বারাসাত পুরসভায়। বেহাল নাগরিক পরিষেবার অভিযোগে ফের চেয়ারম্যানের দপ্তরের সামনে বিক্ষোভ। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপিও জমা দেন চেয়ারম্যানের কাছে। অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ঠিকমতো কাজ করছেন না। যে দীর্ঘদিন যে কাজগুলো হয়েছে দুর্নীতি, আমরা বলবো যে সেটা যে ড্রেনটা হাইড্রেন পরিষ্কার করা হয় না। আপনি দীর্ঘদিন যেটা হয়ে এসছে, এই 15 বছরে আমরা সাধারণ মানুষ যারা সামাজিক কাজকর্ম করতে চাই, এরা নিজেদের ওখানে যারা তৃণমূলের লোক আছে তাদের দিয়ে যেখানে বলবে যে এই ঘর হবে তো হবে, ওই ঘর হবে না, এরকম কাজকর্মগুলো হয়েছে। আর সমস্যাটা হলো রাস্তাঘাটে চলার মতো নেই। একটা খাল বলে হওয়ার কথা ছিল, সেটাকে ড্রেনে পরিণত করেছে এবং তার মধ্যে আবার রাস্তা করেছে। তা এই 15 বছরে পরিষ্কার হয়নি। সামান্য বৃষ্টি হলেই, এবং আমাদের এই 32 নম্বর ওয়ার্ডের সব রাস্তায় এই নোংরা জল চলে যায়, কারণ ওই খালটা করা হয়েছিল সব ড্রেনের জল যাচ্ছে। হ্যাঁ, আপনারা যে অভিযোগটা জানালেন, মানে কাকে কাকে জানাচ্ছেন? আমরা ওনাকে জানালাম নিয়ম অনুযায়ী, যেটা আমাদের বিধায়ককে আমরা দেব। প্রয়োজনে বিধায়ক যেটা বুঝবেন যে মুখ্যমন্ত্রীকে দেবেন কিনা তিনি জানেন, তবে কাউন্সিলরকে দিতে হয় নিয়ম অনুযায়ী। তা কাউন্সিলরকে পাবো কোথায়? 90 সাল থেকে কাউন্সিলর তো, আর আজকে 2026, 36 বছর আমার অভিজ্ঞতায় বলছি, আমি এই ধরনের অবস্থায় কোনোদিন পড়িনি। ঠিক আছে, বর্ষাকালে একটু সমস্যা দেখা দেয়, এটা ঘটনা। তুমি লেবার নিতে পারছো না, তোমার ফান্ডিং আটকে আছে। তুমি রাস্তাঘাট করতে পারছো না, এমবার্গো আছে। এখন বিষয়টা হচ্ছে কোন দিকে যাব। মানুষের যে চাহিদাগুলো বললো, এগুলো তো অন্যায্য কিছু নয়। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে চারিদিকে একটা
মানে একটা মানে সেই কি বলবো, একটা ঘূর্ণির মতো পাক খেতে হচ্ছে। আর কাউন্সিলররা এমন, কাউন্সিলররা, আমি সত্যি কথাই বলছি যে আমার দলের কাউন্সিলরই হোক বা অন্য দলের কাউন্সিলরই হোক, তারা কিন্তু সঠিকভাবে তাদের এলাকাটা দেখছে না। যে তারা হয়তো কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, তারা আসছে না, বা আসলে হয়তো 10 মিনিটের জন্য আসছে, এসে চলে যাচ্ছে।